আজকে আমি আপনাদের দেখাবো আমার কি কি জিনিস ছিল, কি কি টয় ছিল আর কি আপনাদের দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আমি আজকে কত টাকার টয় কিনছি তা তো আপনাদের অবশ্যই বলবো। আর সেই টয়গুলোর মধ্যে আর কি 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 টয় আমার কাছে আছে সেগুলো আপনাদের অবশ্যই বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনাদের এক এক করে দেখাই যে আমার কি কি টয় আছে। তো আমি নিয়ে আসি। তো প্রথমে আমি যেটা দেখাবো, এই যে ড্রোনটা আপনারা তো দেখতেই পারছেন, একটা ড্রোন। তো এই ড্রোনটা এক ধরনের টয় বললেই চলে। অবশ্যই এতে ক্যামেরা লাগানো আছে, আপনারা চাইলে দেখতে পারেন, এই যে ক্যামেরা লাগানো আছে। তো এই ড্রোনটার নাম হচ্ছে DJ1 ড্রোন। তো এইটা কিনেও আমি এক প্রকার লসই খেয়েছি, কারণ এগুলো একটা টয়, এটা দিয়ে কোনো ভিডিও শ্যুট করা যায় না। আর যে ভিডিও দেয় তো ও ভিডিও একটা বাটন ফোনের থেকে অনেক খারাপ। তো আপনারা ভিডিও করবার জন্য, ভিডিও কাজে লাগানোর জন্য এই ড্রোনগুলি কিনতে নাই পারেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভাবছেন এই DJ1 ড্রোনটা কি, এই ড্রোনটা রিমোটটা কোথায়? তো আমি আপনাদের রিমোটটা দেখাচ্ছি। রিমোটটা আমি এই বক্সটার মধ্যে রেখে দিয়েছি, যেহেতু আমি ড্রোন আলাদা ব্যবহার করছি। এটা যেহেতু আলাদা ব্যবহার করছি, আপনাদের তো একটা ভিডিওতে অবশ্যই দেখিয়েছি যে আমি ওই DJ1 ড্রোনে আর কি ZF ড্রোনটা মাদারবোর্ড লাগিয়েছি, তার জন্য এটি আলাদা ব্যবহার করছি। তো এই বক্সটার মধ্যে আর কি এই রিমোটটা আছে, এই বক্সটাতে আমি আর কি ড্রোন কিনছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি অন অফ বাটন, আর এই দুইটা জয়স্টিক আছে এখানে, আর এই দুইটা এন্টিনা, যেটা কোনো কাজেরই নয় কারণ এর মধ্যে কোনো ওয়্যারই নেই। আর রিমোটের পিছনে 3টা পেন্সিল ব্যাটারি ঘুরতে হয়। তো এই ছিল রিমোটটা কোনো চার্জিং সিস্টেম নাই। তো চলুন আরো কি দেখাই। হ্যাঁ বন্ধুরা, এইটা তো আপনারা সবাই চিনেন, কারণ আমি গত যে কয়েকটা ড্রোন ভিডিও ছাড়ছি, ড্রোন ভিডিও আমি আর কি আপলোড করছি, প্রতিটা ড্রোন ভিডিওতে আর কি এই রিমোটটা দেখানো হয়েছে, কারণ এই রিমোটের মাদারবোর্ডটা এই ড্রোনটাতে লাগানো হয়েছে আর কি। এই ড্রোনটাতে, এই ড্রোনের মানে এই রিমোটের মাদারবোর্ডটা আর কি এই ড্রোনটাতে আছে। তো চলুন আপনাদের এই রিমোটের আসল ড্রোনটি দেখাই। আপনারা তো নিশ্চয়ই জানেন এই রিমোটের আসল ড্রোনটি কোনটি হবে। তো নিয়ে আসি। হ্যাঁ বন্ধুরা, এই সেই ড্রোন ZF। তো ZF ড্রোন সম্পর্কে তো আপনারা অবশ্যই জানেন, যারা ড্রোন নিয়ে ভিডিও দেখেন আর কি, এবং আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই ZF ড্রোন সম্পর্কে জানেন। আমি আমার ভিডিওতে দুইটা ভিডিওতে আর কি আনবক্সিং ভিডিও রয়েছে ড্রোনের। তো এইটার ভিতরে আর কি সেই ZF ড্রোনটার, ZF F90 ড্রোনটার পার্টস রাখা আছে। এখন আমি জানি না কি পার্টস রাখছি, মনে নেই। তো ড্রোনটা তো আপনারা দেখতেই পারছেন কত ছোট, কিন্তু এর ক্যামেরার পার্ট আমি খুলে আলাদা করে রাখছি, কারণ ওই সময় লাগানোর সময় হয়েছিল না, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিল। তো ক্যামেরার পার্টটা এই জায়গায় রাখছি। তোমরা তো দেখতেই পাচ্ছেন, এইটা হচ্ছে ক্যামেরার সার্কিট, মানে এটা ক্যামেরার মাদারবোর্ড। এইটার সঙ্গে ব্যাটারি কানেক্ট করে দিলে আর কি এটা যে কোনো জায়গায় লাগানোর সিস্টেম হয়ে যাবে। তো এইটায় দুইটা ক্যামেরা আছে, এই একটা আর একটা। আমি যেহেতু ডবল ব্যাটারি ড্রোনটা নিয়েছিলাম, তো আর আপনারা তো জানেন, আমি যেহেতু বললাম যে আমি ডবল ক্যামেরা ড্রোনটি নিয়েছিলাম, তো আপনারা তো দেখতে পাচ্ছেন এটাতে কোনো ব্যাটারি নাই। তো ব্যাটারিটা আমি এটার মধ্যে রাখছি, রিমোটের পিছনটায় দুইটা ব্যাটারি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো এই ড্রোনটা আমি কিনছিলাম, এই ড্রোনটা কিনছিলাম সবার প্রথমে। অনেক ভিডিওতে বলছিল যে এই ড্রোনটি অনেক ভালো কোয়ালিটির ক্যামেরা দিয়ে থাকে, কিন্তু এই সব ড্রোন আর কি শেখার জন্য স্রেফ, তাই ছাড়া অন্য কোনো কাজে ইউজ হবে না এই ড্রোনটির ক্যামেরা। তো নেক্সট জিনিসটা আপনাদের দেখাই। তো বন্ধুরা, এই যে রোবট কারটি দেখতে পাচ্ছেন, আপনারা যারা ভিডিও দেখেন, আমার ভিডিও আর কি খানিকটা ইলেকট্রনিক জিনিসও দেখাই, আর মাঝে মাঝে শিল্প জাতীয় জিনিসও আপনাদের দেখাই, যেমন ছবি আঁকা, ক্লে দিয়ে বিভিন্ন জিনিস বানানো, এগুলো আর ড্রোন এবং ইলেকট্রনিক টয় এগুলো নিয়ে আর কি আমি ভিডিও দিই। সেগুলো আপনারা অনেক পছন্দ করেন, যার কারণে আমি এগুলো নিয়ে ভিডিও দিই। তো আপনাদের যদি নতুন কোনো জিনিস নিয়ে ইন্টারেস্ট থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই সেটি নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এটি তো আপনারা দেখতে পাচ্ছেন রোবট কার। তো এটি এখনো ভালো আছে, শুধু এর মধ্যে আর কি ইন্দুরে কিংবা অন্য কোনো জাতীয় পোকামাকড়ে আর কি তার কেটে দিয়েছে, যার ফলে এটি চলছে না। তো এখনো ভালো আছে। তো আপনাদের যদি বলি, আমার সেই ছেলেবেলা থেকে এই পর্যন্ত, এখন আমি ক্লাস 9-এ পড়ি, তো এই পর্যন্ত যত আমি খেলাধুলো মানে টয় জিনিস আমি কিনছি, সব থেকে আমার এই গাড়িটি ওই মুখে লেগে গেছিল। ওই অনেকদিন সার্ভিস দিয়েছে, এই গাড়িটি অনেকদিন ভালো রয়েছে। তো এর জন্য আমি অনেক
খুশি যে এই গাড়িটি এখনো ভালো আছে, শুধু এর মধ্যে তার আর কি কেটে দিয়েছে, যার ফলে আমি খুলে রাখছিলাম তো আর লাগানো হয়নি। তো আমি এই গাড়িটি কিনছিলাম ক্লাস 1-এ, তো এখন আমি ক্লাস 9-এ পড়ি, মানে 8 বছর হয়ে গেছে গাড়িটির বয়স। তো আর একটা জিনিস দেখাই, নেক্সট যে জিনিসটি সেটি হচ্ছে এইটি। তো এইটার সাথে তো আপনারা সবাই পরিচিত, এই জিনিসটার সাথে আপনারা কম বেশি সবাই পরিচিত। যারা এখন হয়তো বড় হয়ে গিয়েছো, আমার দাদা হয়ে গেছো, তারাও হয়তো এই গাড়িটি ইউজ করেছো, একসময় এই গাড়িটি টয় হিসেবে ব্যবহার করছো। এই গাড়িটির মডেল হচ্ছে এক্সএফ। তো এই গাড়িটির মধ্যে আর কি আপনার আনবক্সিং আর একবার হয়ে যাক। তো এরকম একটি গাড়ি, এই গাড়িটি এখনো ভালো আছে, এরকম একটি চার্জিং গাড়ি, যেহেতু এই যে ব্যাটারি আছে এর মধ্যে। তো গাড়িটি আমি নষ্ট করি নাই, ভাবছি এরকমই রাখি দেবো। আর এই গাড়িটির সঙ্গে কিরকম রিমোট যেটা আপনারা তো অবশ্যই জানেন, এই যে সেই পরিচিত রিমোট। তো রিমোটটা তো এখনো ব্যাটারি আছে, আলো জ্বলছে। তো তো এই গাড়িটি এখনো অন হয় কিনা আর চলে কিনা দেখা যাক। ও অন ছিল, তো মনে হয় চার্জ নেই, এটাতে একটুও চার্জ নেই, তো যার কারণে চলছে না। তো নেক্সট যে জিনিসটা আপনাদের দেখাই, তো চলুন নিয়ে আসি। এইটা এইটা আর একটা জিনিস। তো বন্ধুরা এইটার সঙ্গেও নিশ্চয়ই আপনারা পরিচিত কেউ কেউ ছিলেন, কারণ এটা হচ্ছে একটি এসকোভিটারের রিমোট, মাটি কাটা মেশিন যেটাকে বলে। তো আলোর কারণে দেখা যাচ্ছে না, এটা এখনো ব্যাটারি আছে এটাতে। তো এইটা আমি কিনছিলাম 800 টাকা দিয়ে অনেকদিন আগে, অনেকদিন বলতে ওই 3 থেকে 4 মাস আগে, না 3 থেকে 4 মাস করছি, ওই বলতেছি ওই 1 বছর কি 1.5 বছর হয়েছে এইটি কিনছি। তো আপনারা ভাবছেন এর যে গাড়িটা, ওই গাড়িটার কিছু অংশ আমার কাছে আছে, কিছু অংশ নেই, তো আপনাদের সেটাই দেখেন। তো এই যে কিছু অংশ এইটা তো এখনো আছে। তো আমি এইগুলো কিনছি, আরো অনেক জিনিসই আমার কিনছি, নষ্ট হয়ে গিয়েছে, ফেরিওয়ালাকে দিয়ে দিয়েছি, এরকম করে করে অনেক জিনিসই আর কি দিয়েছি। আর কিছু কিছু জিনিস এখনো আছে যা আপনাদের দেখালাম। তো বন্ধুরা আরো কিছু জিনিস কিনছি আমি, কম বেশি আরো কিছু জিনিস কিনছি। তো বন্ধুরা আরো একটা জিনিস থেকে যাচ্ছিল, যেটা হচ্ছে বাসটি। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি গ্রামে থাকি। তো আমার মা একবার ঢাকা গেছিল আর কি, ঢাকা আমার গ্রাম থেকে অনেকটা দূর। তো সেখান থেকে আর কি এই 2 তলা বাসটা আনছিল, তো এখন এটি ভালো আছে। তো আর কি আছে দেখি। তো বন্ধুরা আরো একটা জিনিস, এইটা কিনছিলাম প্রায় 4 বছর কি 3 বছর আগে, আমাদের এখানে অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে। তো এটাও এখনো ভালো আছে। তো বন্ধুরা আরো একটা জিনিস, মানে 3টে জিনিস আপনাদের দেখাতে মনে ছিল না। তো এই আর একটা জিনিস, এটার বয়স প্রায় 3 থেকে 4 বছর হয়ে গিয়েছে। এই পুতুলটা কিন্তু অনেক ভালো, আপনারা চাইলে এরকম একটা পুতুল কিনে নেবেন, আর শীতকালে আপনাদের জ্যাকেট আর লাগবে না, পুতুলটির জ্যাকেট খুলে গায়ে ভরে নিলেই গরম আর গরম, ঠিক আছে। তো জিনিসটা, তো বন্ধুরা এই যে ঘড়িটি আপনারা তো অবশ্যই রিভিউতে দেখেছেন, আমার এই ঘড়িটি আপনাদের জন্যই কিনছিলাম, আপনাদের একটা একটা রিভিউ দেবো বলে। যেহেতু তারা যে অফার দিচ্ছিল 120 টাকায় স্মার্ট ওয়াচ, 125 টাকায়, 300 টাকায়, অনেক দামি দামি ভালো ভালো ওয়াচ কম দামে দিচ্ছিল, তখন পাওয়া যাচ্ছিল। যেহেতু এখন অফার শেষ হয়ে গেছে তার জন্য পাওয়া যাচ্ছে না। তো এই স্মার্ট ওয়াচটিও রয়েছে, তো এটা খুব একটা কাজে না, যার কারণে আমি ইউজ করি না। তো আমি তো আপনাদের এইটির আর কি খুলে দেখিয়েছিলাম এর মধ্যে কি কি আছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বাই।